ভোটবঙ্গের যাবতীয় খবর যাবতীয় ঘটনা নিয়ে আসছে আপনাদের সামনে এবং সবথেকে বেশি যদি সংবাদ শিরোনামে এই মুহূর্তে উঠে এসেছে বীরভূম জেলা দুটি আসনে ভোট হচ্ছে বোলপুর এবং বীরভূম সেই দুটি জায়গা থেকেই কিন্তু অশান্তির খবর সেই দুটি জায়গা থেকে খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে কেতুগ্রামে খুনের ঘটনা আমাদের ভুলে গেলে চলবে না গতকাল রাতে ঘটেছে এবং আজ সকাল থেকে আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি বকটুইয়ের কথা মনে আছে তো নির্বাচনের দিন সকাল থেকে থমথমে রীতিমতো বকটুই এলাকা 2022 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গণহত্যার পর থেকে স্বাভাবিকভাবে বারবার সংবাদ শিরোনামে বারবার রাজ্য রাজনীতিতে চর্চায় এসেছে এই বকটুই গ্রাম আর আজ এই লোকসভা ভোটের দিন বকটুই গ্রামের ছবিটা কি বকটুই গ্রাম রীতিমতো থমথমে পরিস্থিতি লোকসভা নির্বাচনে বীরভূমের যেসব জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত বকটুই তার মধ্যে অন্যতম। 2022 সালের মার্চ মাস ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বীরভূমের বকটুই গ্রামে যৌতুকগৃহের মতো অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বহু মানুষের আর তারপর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বকটুই একটা অন্যতম ছাপ রেখেছে বিশেষ করে বীরভূম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেখানে সংখ্যালঘু ভোটকে একটা বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে সেই সংখ্যালঘু ভোট কিন্তু এই বকটুই গ্রামেরও আর এই বকটুই অগ্নিকাণ্ডের পর থেকে যার নাম সবচেয়ে বেশি চর্চায় এসেছিল সেই মিহিলাল শেখেরও কিন্তু বক্তব্য যে এই বকটুই গ্রামে অধিকাংশ মানুষই সংখ্যালঘু তবে ভোট কোন দিকে যাবে কার দিকে পাল্লা ভারী হবে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। গত যে পঞ্চায়েতের সব ভোট তো লুটপাট করে ভোট হয়েছে মানুষকে ভয় ভীতি সন্ত্রস্ত করে ভোট হয়েছে তো আমাদের এই বকটুই গোটা গ্রামটাই কিন্তু মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা তা মানুষ দেখা যাচ্ছে মানুষ তো পরিবর্তন চাইছে দেখা যাক কোন দিকে মানুষ রায়টা কোন দিকে দিচ্ছে। নির্বাচনের দিন সকাল থেকে কার্যত থমথমে রয়েছে রামপুরহাট শহরের উপকণ্ঠে অবস্থিত এই বকটুই গ্রাম। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র, TV9 বাংলা, রামপুরহাট।